প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে জানালেন আইন উপদেষ্টা। এবং নির্বাচনের দিন ছাড়া গণভোট মেনে নেবে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় জুলাই সনদ বাস্তবায়ন সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এর আগে গত ২৭ অক্টোবর প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরকারের এক বিবৃতির বরাতে জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। বলেন, ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, দলগুলোরও রয়েছে। এ সময় আইন উপদেষ্টা আরও বলেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবে, তবে খুব দ্রুতই ফয়সালা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শোনেন, যেটা বলো, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব, ঠিক আছে? আর নির্বাচন করলে এরপরে নির্বাচিত পার্লামেন্টের সংস্কার করা কোনো দায়িত্ব থাকবে না, সব আমাদেরই করে যেতে হবে। এটা তো কোনো আপনার না, এটা কোনো বেদবাক্য না। আমরা যতটুকু পারা যায় করে যাব, সম্ভব হলে সবই করে যাব, বাট এর জন্য রাজনৈতিক দলে ঐক্যমত লাগবে। আর নির্বাচন হয়ে গেলে আমাদের তো থার্ড যে পন্থা আছে সেটা তো হচ্ছে একটা নির্বাচিত সংসদ, একটা আপনার কনস্টিটিউয়েন্ট সংবিধান সংস্কার সভা হিসাবে কাজ করবে। তো ওনাদেরও তো দায়িত্ব আছে। কাজে এটার সাথে এটা আমরা রিলেট করে দেখছি না। ফেব্রুয়ারিতে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর। আর গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয়। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সংসদ নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনো দিনও মেনে নেবে না বিএনপি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশনের প্রস্তাব জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। বিএনপি মহাসচিব বলেন, কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলেই নেয়নি। মির্জা ফখরুল আরও বলেন, সময় ও নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয়ের বিবেচনায় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অযৌক্তিক। একই সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশে অনৈক্য সৃষ্টি হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি রচনা এবং জনগণের সম্মতি গ্রহণের জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাব করেছিল। 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয়। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। একই আয়োজনে ও একই ব্যয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয়। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক
জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনের প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গ্যাজেট প্রকাশ করা হয়। নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর সংশোধনের মাধ্যমে শাপলাকে প্রতীক তালিকায় নতুন সংযোজন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর বিধি 9-এর উপবিধি 1 সংশোধন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য প্রাপ্য প্রতীক তালিকা হালনাগাদ করা হয়েছে। এই তালিকায় 1 নম্বর থেকে 119 নম্বর পর্যন্ত মোট 119টি প্রতীক অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে নতুন সংযোজন হিসেবে শাপলাকলি প্রতীক যুক্ত হয়েছে 102 নম্বরে, যা এবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে বরাদ্দ দেওয়া যাবে। এর আগে শাপলা প্রতীক পেতে কয়েক দফা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবি আদায়ে নির্বাচন কমিশনের স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ 8 দল। দুপুর 1:30টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। এর আগে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে ইসলামী দলগুলো। জামায়াত ছাড়া স্মারকলিপি দেয়া বাকি দলগুলো হলো ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নেজামি ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাকপা ও ডেভেলপমেন্ট পার্টি। নেতারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আগামী নভেম্বরে গণভোট করতে হবে, এর ব্যত্যয় করা যাবে না। জুলাই সনদ ও গণভোটের উপর জাতীয় ঐক্যমত্য কমিশন সরকারকে যে আদেশ জারির সুপারিশ করেছে তা আজ অথবা আগামীকালের মধ্যেই বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় বিএনপির সমালোচনা করে ডক্টর তাহের বলেন, গণভোটকে গলা টিপে হত্যা করতেই বিএনপি নির্বাচনের দিন গণভোট চায়। এ সময় আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন ইস্যু সামনে এনে একটা রাজনৈতিক অনাকাঙ্ক্ষিত সংশয় ও আস্থাহীনতার পরিবেশ যেন তৈরি না হয় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিএনপি গণভোট চায়নি, আপনারা জানেন। গণভোট কেন তারা একসাথে চায়? তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায়, কারণ তারা শুরু থেকে তো গণভোট চায়নি। এখন বাধ্য হইয়া গণভোট নিছে, আবার প্যাঁচ লাগাইয়া এটারে কেমনে মাইনাস করে দিতে চায় সে রাস্তায় গেছে। কায়দা কানুন করে একটা বস্তার উপরে আরও একটা বস্তা চাপা দিয়া ওইটারে মারি ফেলার একটা চেষ্টা করা। তো যদি বিএনপি যে তার নোট অফ ডিসেন্ট বলছে এগুলো যদি সন্নিবেশিত হয়, পাস না হয়, উগ্র হয়, তো তাহলে তো এই সংস্কারের প্রয়োজন নাই। এখন এটা শুরু টুরে বঙ্গোপসাগরে ফালাই দেন, এত তাল বাহানা করার তো কোনো দরকার নেই। আপনি বলে দেন যে আমি কিছুই মানি না, তারপরে যেটা হবে এটা অবশ্যই আজকে তারা কিছুটা বলছে যে এটা তারা কিছু মানবে না। শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণ হওয়া 4 বছর বয়সী কন্যা শিশুকে উদ্ধার করেছে র্যাব 4। দুপুরে র্যাব 4-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অপহরণে জড়িত মূল হোতাসহ 3 জনকে গ্রেফতার করে তারা। পল্লবী থেকে নিখোঁজ শিশুটিকে কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে অপহরণ করে স্বপন। পরে কেরানীগঞ্জের এক ভাড়া বাসা থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করে র্যাব। গ্রেফতার করা স্বপন ও তার সহযোগীরা শিশুটিকে 2.5 লাখ টাকায় বিক্রি করার পরিকল্পনা করেছিল। জিনের বাদশা সেজে শিশুর বাবার কাছ থেকে বিকাশে টাকা হাতিয়ে নেয় চক্রটি। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। বিএনপির পক্ষ থেকে জুলাই সনদের যে পাতায় স্বাক্ষর করা হয়েছিল সেই পাতা বদল করে ঐক্যমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজবাড়ীর পাচুরিয়া ইউনিয়নের অন্ধ গফুরকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা শেষে এ অভিযোগ করেন তিনি। বলেন, দেশে নির্বাচন যেন না হয় সেজন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে। এ সময় কৃষক দলের কেন্দ্রীয় নেতা আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু, সদস্য সচিব কামরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপি না ভোটে গেলে গণভোট
অর্থহীন হবে, ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে ভেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। দুদু বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ঐক্যমত্য কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে বিএনপির নোট অফ ডিসেন্ট আমলেই নেওয়া হয়নি। আরও কিছু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। এসব কারণে ঐক্যের জায়গায় অনৈক্য তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান বুলা, বিএনপি নেতা শহীদুল ইসলাম রতন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্যরা যেসব কথাবার্তা বলছে সেই কথাবার্তায় কোনো কাজ হবে না। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এবছর যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের নাম উঠেছে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত রিশাদ যৌথভাবে শীর্ষে। ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডারের সঙ্গে রিশাদ সমান ২৬ উইকেট শিকার করেছেন। তবে রিশাদ ২১ ইনিংসে আর হোল্ডার ১৭ ইনিংসে এই উইকেট নিয়েছেন। অবশ্য আন্তর্জাতিক টি-20 সব দল মিলিয়ে এবছর রিশাদ সর্বোচ্চ উইকেট শিকারী নন। এই জায়গাটি বর্তমানে বাহরাইনের পেসার রিজওয়ান বাটের দখলে। ২৯ ম্যাচে ৫০ উইকেট নিয়ে সবার উপরে আছেন রিজওয়ান। ৪৮ উইকেট নিয়ে অস্ট্রিয়ার পেসার উমাইর তারিক ও ৪৩ উইকেট নিয়ে আকিব ইকবাল তার কাছাকাছি অবস্থানে আছেন। মৌসুমের শুরুটা দুর্দান্ত হলেও মাঝপথে ছন্দ হারিয়েছে পিএসজি। সবশেষ লিগ ম্যাচে লরিয়র বিপক্ষে বল দখলে আধিপত্য দেখালেও জয়ের দেখা পায়নি লুইস এনরিকের দল। লরিয়র মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারানোর দিনে পিএসজি শিবিরেও আসে বড় দুঃসংবাদ। দলের তরুণ ফরাসি ফরওয়ার্ড দিজিরে দুয়ের নতুন চোটের খবরে আবারও হোঁচট খায় প্যারিসের ক্লাবটি। বুধবার ম্যাচের ৬১তম মিনিটে পায়ের চোটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন দুয়ে। ম্যাচ শেষে কোচ লুইস এনরিকে জানান, চোটের অবস্থা এখনও পরিষ্কার নয়, আপাতত কিছু বলা যাচ্ছে না। চলতি মৌসুমের আগেও একবার পেশির ইনজুরিতে কয়েক সপ্তাহ দলের বাইরে ছিলেন দুয়ে। পুষ্টি চা নিবেদিত বিজয়ের রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে জানালেন আইন উপদেষ্টা। এবং নির্বাচনের দিন ছাড়া গণভোট মেনে নেবে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।